শুয়োর কপালি মানুষ আর কি। শুয়োর কপালি মানুষ আমি ঘরে বসে দেখি কিরকম শুয়োর কপালি হয় না, তাই হচ্ছে শুয়োর কপালি কেন বলি, মানে যেভাবে এক ঘরের মধ্যে 17-18টা বাচ্চাও রেখে দিচ্ছে, তারাও কিন্তু বড় বড় হেলদি হয়ে যাচ্ছে। আর আমরা যতই ফাঁকা রাখছি, যাই করছি, এত হাইজিন মেনটেন করছি, তারপরেও কিন্তু মর্টালিটি আসছে, তারপরেও ঠিকঠাক দুধ। দেখুন, সামান্য মুরগির ছাল খেয়ে 13 পিস বাচ্চা একটা মায়ের, একটা ধারির 13 পিস বাচ্চা, এবং বাচ্চাগুলো সবগুলো অ্যাক্টিভ, মোটামুটি সেলফিটে চলে এসছে। তো এরা সব আর কোনো অসুবিধা নেই। আর বড় বিক্রি করায় আমার লাভ আছে, দেখে লাভ আছে না। আমি ওই মাল কম মাস বয়স, 4 মাস হয় না এখন। আচ্ছা, 50 কিলো হয়ে গেছে। 50 কিলো মার পেটের থেকে হওয়ার পরে তো 4 মাস হয় না এখনো। পেটের থেকে হওয়ার পর্যন্ত 4 মাসের মধ্যে 50 কিলো হয়ে গেছে। নমস্কার, মানে কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়া। আর বেথুয়া মানেই বরুণদার ফার্মটা ভিজিট করার কারণ, আমরা যারা লোয়ার ক্যাটাগরির ফার্মার, কি খাওয়াবো অনেক মাথা ব্যথা, অনেক চিন্তা হয়ে যায়। লো কস্টে ফার্ম ডেভেলপ করছে পশ্চিমবাংলার বুকে, সেটাই দেখাবো। অর্থাৎ যারা চাইছে যে একদম কম খরচে ফিডিং চার্জ যদি আনতে পারি, মানে আমাদের পিগের লাইনে 80% খরচ হয় কিন্তু এই খাওয়ারে। এই খাওয়ারটা কি করে সাশ্রয় করে এবং তাতেও পশুর শরীর ঠিক থাকে, নিউট্রিশন ব্যালেন্স থাকে, সেটাই আজকে দেখাবো। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক তো দিতেই হবে। তো চলে আসুন, দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই ফার্মটা এত কম খরচে চালাচ্ছে দাদা, সেটাই দেখাবো। আমার ভিডিওর মূল বিষয় কিন্তু এটা। আমার সামনে আছে বরুণদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? এই চলছে ঠাকুরের চাই। দাদা, আগে আমি যে ফার্মটা আপনার দেখে গেছিলাম আজ থেকে ঠিক 1 বছর আগে, তার তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। এখন কষ্ট করতে খাওয়াচ্ছেন কি? খাওয়াচ্ছে ওই যে মুরগির ছাট আছে, আর এই খুদ। শুধু খুদ, আর কোনো কিছু নয়? আর কিছু নেই, মুরগির ছাট আর খুদ। হ্যাঁ, কোনো সেদ্ধ করা হচ্ছে না, কোনো জাল দেওয়া হচ্ছে মানে না, ডাইরেক্ট আপনি কাঁচা, সম্পূর্ণ কাঁচা আমার। তাতে তো আপনার ব্রিডিং ফার্ম তো? হ্যাঁ, কাঁচাই সব। বাচ্চা কতগুলো করে পাচ্ছেন? বাচ্চা 10টা-12টা দিচ্ছে। 10টা-12টা দিচ্ছে। এটাই বলে হচ্ছে শুয়োর কপালি মানুষ আর কি। শুয়োর কপালি মানুষ। আমি ঘরে বসে দেখি কিরকম শুয়োর কপালি হয় না। 24 ঘন্টার ভেতরে 14 ঘন্টা, কমসে কম 15 ঘন্টা আমি এখানে কাজ করেন। হ্যাঁ, তাহলে আমি লোক এত কিছু করছে, এত খরচ করছে, এত খাওয়াচ্ছে, তারপরেও কারোর শুনছি 6টা বাচ্চা, কারোর 5টা বাচ্চা, কিন্তু আপনার ক্ষেত্রে 10টা-12টা। এবং দেখতেও পাচ্ছি, আমি একটা ঘর দেখাই, এখানে একটা মা আছে, দেখুন মাটার চেহারা কোনো অংশে কম না, এবং যথেষ্ট লেন্থ আছে মাটার। এটা ল্যান্ডেসের তো বাচ্চা কতগুলো আছে? এর 8টা হয়েছিল, একটা বাইরে ছিল, কুকুরে নিয়ে গেছিল 2টো। আচ্ছা, 8টা হয়েছিল, 2টো চাপা পড়ে হয়তো মারা গেছে। কুকুরে নিয়ে গেছিল, বাইরে বেরোয় গেছিল, কুকুরে নিয়ে চলে গেছে। এরে বাবা, অসুবিধা করে আছে ওইখানে। হ্যাঁ, এখানে কিছু মানে উইনিং মা আছে হয়তো। এই দুটোর মা কেসটা কি আমি বলছি, এই দুটোর বাচ্চা হলো ওই 2 ঘরে। ও আচ্ছা। এবার এর মা আবার মরে গেছিল। আচ্ছা, মরে গেছিল, শরীর খারাপ হয়েছিল। তখন এর মাকে বেঁচে ফেললাম। তখন এর দুধ খেয়ে এরা বেঁচে গেছে। এদের দুধ খেয়ে এরা বেঁচে গেছে। এদের বাঁচাইছি। তাহলে স্বাভাবিক ভাবে দেখুন, এটা কিন্তু কারোর ফার্মে হয় না। এই মানুষটা অদ্ভুত কিছু স্ট্যাটিস্টিক অ্যাপ্লাই করে, এবং সেগুলো ভাগ্যক্রমে খেটেও যায়। আমি মানে ফোনে যেহেতু কথা হয়, দাদার সাথে অনেক আন্তরিকতা আছে, মানে এমন যুক্তি অ্যাপ্লাই করে, আমরা সেটা ভয় পাই, কিন্তু এ লোক করে বসে, এবং সেটা অ্যাপ্লাই করলে কার্যক্রমও খেটে যাচ্ছে, দেখা যাচ্ছে। বাচ্চা 10টা বাচ্চা হয়েছিল এর মার। তখন ওই বাচ্চা দুধ দেওয়া হচ্ছিল বলে ওর মার শরীর খারাপ ছিল, মরে যাচ্ছিল। বাচ্চা 7টা অলরেডি মরে গেল। লাস্টে ওর মাকে বেঁচে দিলাম। বেঁচে দিলেন আর এদের কাছে দিয়ে বেঁচে দিয়ে একে এদের ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে এদের দুধ খাই ওরা 3 জন বেঁচে গেল। এর কোনো যুক্তি হয় না, কিন্তু দাদার স্ট্যাটিস্টিক এটা খেটে যায়। এপাশে দেখবো কিছু বাচ্চা আছে, এদের মাকে কালকে বেঁচে দিয়েছে। এদের মাকে কালকে বেঁচে দিয়েছে। ঠিক, এর অরিজিনাল মা না। এর অরিজিনাল মা না, এর বাচ্চা যে মাকে বেঁচছি, ওরও পিছনে পাটা একটু অসুবিধা ছিল, উঠতে অসুবিধা হতো।
ওর বাচ্চা ওই দিকে আছে। আচ্ছা আচ্ছা। এর আবার ওর মা আবার এই কি হলো, শরীর খারাপ ছিল, এর মাকে ওই ঘরের বাচ্চা কিছু এই ঘরে আছে ছোট 3টে, এবার ভাগ করে দিয়ে ওদের সঙ্গে খাওয়াই দিই। এখানেও একটা দেখবো মানে প্রায় জলস্থির আকারে একটা মা আছে, আমি সবাই দেখাতে বলবো ভিতরটা দেখুন। হ্যাঁ দাদা, এটা কোন টাইম কতবার বাচ্চা দিয়েছে এই মাটা? এটা 2 টাইম বাচ্চা দিয়েছে। 2 টাইম বাচ্চা দিয়েছে? ওরে বাস, মানে কতগুলো বাচ্চা দিয়েছে? বাচ্চা তো ছিল এর 12টা বাচ্চা দিয়েছিল, অথচ এরও দুধ আটকে গেছিল। দুধ আটকে গেছিল। 8টা বাচ্চা মরে গেছে, 4টে বাচ্চা বাকি। 4টে বাচ্চা বেঁচে আছে। 4টে 8টা দেখেন, এখনো 1.5 মাস হয় নাই। আচ্ছা, বাচ্চার গুলো 12 কিলো 13 কিলো ওজন আছে এবং যথেষ্ট দুধ খাচ্ছে। মা যা বড়, সে আন্দাজে এরাও সেরকম হবে, মায়ের মতো হয়ে যাবে। এখানে দেখাবো দাদার কিছু বাচ্চা আছে। 13টা আছে এখানে। 13টা? এটা ক ঘরের বাচ্চা? এক ঘরের বাচ্চা। তো দেখাচ্ছে 13টা। অদ্ভুত দেখুন, সামান্য মুরগির ছাল খেয়ে 13 পিস বাচ্চা একটা মায়ের। একটা ধাড়ির 13 পিস বাচ্চা, এবং বাচ্চাগুলো সবগুলো অ্যাক্টিভ, মোটামুটি সেলফিটে চলে এসছে তো এরা সব। হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই। দেখুন এখানেও দেখুন, এটা মনে হয় তার আগের উইনিং আছে। এটা একটার আছে 6টা আর একটার আছে 4টা। 6টা আর একটা আছে 4টা, দুটো ঘরের বাচ্চা আছে, তাই তো? হ্যাঁ, এবং এগুলো প্রায় 13-14 কিলো করে হয়ে গেছে মনে হয়। এখানেও একটা বড় মা আছে, এবং দাদার মায়ের কোয়ালিটি যথেষ্ট ভালো, সব ল্যান্ডেসে দেখুন যথেষ্ট ভালো। তো এই মাটাও তো প্রেগনেন্ট আছে নাকি দাদা? এটাও 1.5 মাস প্রেগনেন্ট। 1.5 মাস। ওই এর বাচ্চা ওই যে। আচ্ছা, ওই যে বাচ্চা, ওই 14টা 10টা। আমি দেখাই, এই মাটা 14খানা বাচ্চা দিয়েছিল, যে মাটাকে এক্ষুনি দেখলেন। আর একবারও দেখাতে বলি, এর আগের লটে 14 পিস বাচ্চা দিয়েছে, এখন 1.5 মাস প্রেগনেন্ট আছে মাটা। 1.5 মাস প্রেগনেন্ট আছে, আর আগের লটে 14খানা বাচ্চা দিয়েছে। ঠিক আছে, এখানে দেখাবো আরেকটা মা। ঠিক আছে, এটা কত দিনের প্রেগনেন্ট? এটা 12টা বাচ্চা দিয়েছিল। 12টা বাচ্চা দিয়েছে। তো বেশিরভাগ মাগুলো 12-14টা করে বাচ্চা দিচ্ছে। এটা 8টা হয়েছিল বাচ্চা। এটা 8টা বাচ্চা দিয়েছিল, 9টা দিয়েছিল, একটা পেটের বরাবর ছিল। আচ্ছা, আর 8টা ছিল। 8টার ভিতর 2-3টেই চাপা খেয়ে মারা গেছে। পায়ে একটু অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়ে চাপা খেয়ে মারা গেছে। দেখাবো, ওয়েদারও খুব খারাপ। এখানেও দেখো ইয়র্কশায়ার কাছে, ভালো ব্লাড লাইনের একটা ইয়র্কশায়ার। দেখুন গ্রোথ, দেখুন আপনারা গ্রোথ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, গ্রোথ দেখুন। এখানেও আছে মা। এগুলো কি বাচ্চা দিয়েছে একবার? না, এগুলো 6 মাস বয়স। 6 মাস বয়স, মানে গিল্ডমান। গিল্ডমান এখন গাভীর হচ্ছে কেমন, সবে ক্রস করাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, একই মার পেটে, একই মায়ের পেটে। আর এটা ছিল 5টা বিক্রি করে দিয়েছি। 10টা ছিল, 5টা বিক্রি। এইখানে দেখুন, মানে আনলিমিটেড মাল দেখেছে দাদা। দেখেন, ওরে বাস, মোটামুটি 40 কিলো 50 কিলো সাইজের মাল আছে। ঠিক আছে, ঘরটা ধোয়ানো হয়নি বলে সালারা কাদা মেখে একদম হয়ে গেছে। দেখো, পুরো গিল্ড মাল দাদা এখানে রেখেছেন। 40-50 কিলো সাইজের মাল এখানে রাখা আছে। 23টা আছে না? এটা ঘরের তো সব? হ্যাঁ, সবই ঘরের, আমার কোনো বাইরের মাল নাই। এটাও দেখাবো, মানে এখানে কটা আছে দাদা? এগুলো 18টা আছে। 18টা আছে। দেখুন 18খানা বাচ্চা, সরি। তো এটাই হচ্ছে শুয়োর কোপালি। কেন বলি, মানে যেভাবে এক ঘরের মধ্যে 17-18টা বাচ্চাও রেখে দিচ্ছে, তারাও কিন্তু বড় বড় হেলদি হয়ে যাচ্ছে। আর আমরা যতই ফাঁকা রাখছি, যাই করছি, এত হাইজিন মেনটেন করছি, তারপরেও কিন্তু মর্টালিটি আসছে, তারপরেও ঠিকঠাক গ্রোথ হচ্ছে না। আমরা বলছি দেখুন, তারপরে ঘুমাই থাকলে তো হবে না। সকাল থেকে 3 বার জল মারা হয়ে গেছে। সকাল থেকে 3 বার জল মেরে দিয়েছে। আরো একবার মারবো, ঠিক আছে, এখানেও 3টে মা আছে। না, 3টে মা না নাকি? এটা পালোয়ান বোর। ওরে বাবা, দুটো আছে মা। বোরটাকে ক্রসের জন্য রেখেছে নাকি? হ্যাঁ, ক্রস হয়ে আছে। এখন ওরে রেখে দিয়েছি, কিছু ঘর নেই। সুন্দর বোর।
এবং এই বোরগুলো দেখুন আগের থেকে দাদার এর থেকে আগে বড় একটা বোর ছিল, ঠিক আছে? একটা না এরকম 6টা ছিল, 6টা বিক্রি করে দিয়েছি। আরে বাবা, আনলিমিটেড সব কাজ বাজ। এখানে আছে ফিমেল 3টে মা আছে, দেখুন কেউ কমতি নেই, মানে এক একটা সাইজ দেখুন, জলস্থির আকারে সব মালগুলো আছে এখানে পুরো দেখেন, ঠিক আছে? আস্তে 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 ক্যামেরাটা মুভমেন্ট করে। তো সবগুলো প্রেগনেন্ট আছে, বাচ্চা হওয়ার মতো না, বাচ্চার মতো। পালান ছেড়ে দিয়েছে। আরো দেখাতে বলবো এই দিকটায়, এখানে দেখুন 3টে মা আছে, অন্ধকার ঘর 3টে মা আছে, এগুলো সব প্রেগনেন্ট অবস্থায় আছে। দুটো আছে মা, এই মাটা 15টা বাচ্চা দিচ্ছে আগের বার। কটা বাচ্চা দিয়েছে? আগের বার 15টা দিচ্ছে, এবার 12টা দিচ্ছে। 12টা, এবার থার্ড টাইম হবে না? এর 5 বছর বয়স। হ্যাঁ 5 বছর, এত লং টাইমে বাচ্চা দিয়েছে রেগুলার হিসেবে। ওই বাচ্চা 11টা আছে, ওর বাচ্চা একটা কমায় না, তো ওর বাচ্চা কমায় না, এর বাচ্চাও কমায় না। ফার্মের প্রথম আমার ফার্মের 1 বছর আগে আমার সুনীলদের ফার্ম করেছিল, সেই মাল আমি তুলে নিয়ে আসলাম। সেই মাল 5 বছর হয়ে গেছে। এটা লাল লাইনের কাছে দেখুন, এখানে দেখুন দুধ খাওয়ার জন্য। এটা কটা বাচ্চা আছে? 8টা আছে। 8টা আছে, 10টা হয়েছিল। দেখুন 10টা হয়েছিল, 8টা আছে। এবং প্রত্যেকটা লিটার সাইজ খুবই ভালো লিটার সাইজ। এখানেও 14 বাচ্চা হয়েছে মানে তারা, ঠিক আছে? এখানেও দেখাতে বলবো, ছোট বাচ্চা। এটার কটা বাচ্চা হয়েছে? এটা আছে 7টা, 10টা হয়েছিল। 10টা হয়েছিল। হ্যাঁ, এইখানেও দেখুন বাচ্চার মানে কারখানা বলা যাবে। এটা এক ঘরের বাচ্চা তো? একটাই 11টা বাচ্চা আছে। 11টা বাচ্চা আছে একটারই, ওইটার 11টা বাচ্চা। 11টা বাচ্চা আছে। তাহলে এদের রুটিন কি আছে দাদা? ডেলি খাচ্ছে কিরকম কি? কোনো হিসাব নাই না? এখানেও আছে, মানে অদ্ভুত ভাবে দেখাতে বলবো। তো ওখানে দেখো, এখানে 14টা আছে। 14টা? এটা কি একটা মায়ের? না, একটা 10টা আছে, একটা 4টা আছে। দেখুন একটা 5টা ছিল, একটা 5টা ছিল, একটা বিক্রি করে দিয়েছি। এই বাচ্চা একটা 11,000 টাকা বেশি। 11,000 একটা বাচ্চা এসে দিয়েছি 11,000 টাকা। তো মূলত দাদা এখন মা কতগুলো আছে? রেডি মা আছে 18টা। 18টা মা আছে। 30টা মা ছিল। 30টা মা ছিল, বিক্রি হয়ে যাবে এক্ষণে। এই যে ওই গাভীর হবে এগুলো, হ্যাঁ ওই ঘরে তো 8টা 10টা করাবো, এই ঘরে তো 4টে আছে, 14টা। আবার এইখান থেকে করাবো, দিয়ে দিতে। ওই তো ওদেরও গিল্ড মাল আছে তো নতুন, ওইগুলো রেখে দেবো। ওইখান তো বাচ্চা রেখে দেবো, এই মা করার জন্য রেখে দেবেন। ওইখান তো 8-10 টাকা রাখবো। এই ঘরে 4টে আছে, এই ঘরে তো রাখবো আবার 7-8টা। কোন সাইজের মালটা আপনি সেল আউট করছেন এখন? বড়টাই বিক্রি করছে। মানে বাচ্চা আর বিক্রি হচ্ছে না? না, বাচ্চা বিক্রি হচ্ছে। একটা সময় বরুণদার এই অঞ্চলের নাম ছিল বাচ্চা বিক্রির জন্য, মানে রেগুলার বাচ্চা বিক্রি হতো। এখন বড়টা, এখন বাচ্চা বিক্রি করছি না, এখন বড় মাল বিক্রি, মানে গিল্ড বড়, তার উপরে এগুলোই বিক্রি করছে। বিক্রি করেন না, গিলও বিক্রি করেন না, বাচ্চা বড়টাই বিক্রি করছেন। এখন তো বডি হিসাব তো ভালোই এসছে, লাইভ ওয়েট। আর বড় বিক্রি করায় আবার লাভ আছে, দেখে লাভ আছে না? আমি ওই মাল কম আসবে, 4 মাস হয় না এখন। আচ্ছা, 50 কিলো হয়ে গেছে। 50 কিলো মার পেটেতে হওয়ার পরে তো 4 মাস হয় না এখনো। পেটের থেকে হওয়ার পর্যন্ত 4 মাসের মধ্যে 50 কিলো হয়ে গেছে? মানে আপনি এই যে মালটা আছে না, হ্যাঁ, এই মালটা 1.5 মাস পরে সরাইছি, আর 1.5 মাস হয়নি এখনো। মানে টোটাল 3 মাসও হয়নি। এই মাল তুমি 20 দিন পরে আসবো, চিনতে পারবো না। 20 দিন পরে আসলে একটা মাল 60 কেজি 70 কেজি হয়ে যাবে। মানে শুধুমাত্র এই খুদ খেয়ে আর ছাট খেয়ে এত বড় হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যার হয় তার এমনি হয়ে যায়, ঠিক আছে? যা দাদা এফেক্ট দেয় 100%। দেখেন, শুয়ারের একমাত্র হলো মেইন হলো জল টাইম বাই টাইম মারতে হবে, গায়ে জল টাইম। আবার একটু কম দাও, অসুবিধা নাই। আচ্ছা, এই ম্যানেজমেন্ট পার্টটা ঠিক রাখো। সকাল 6টার সময় উঠে আসছে, আগে জল মারছে, ঘর পরিষ্কার করে দিচ্ছি, এদের গায়ে জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে যাচ্ছে, একটা আওয়াজ করে না, সব ঘুমায় দিচ্ছে। আচ্ছা, ফিরে আবার আমি আসছি, জল মারা পুরো হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে আসছি, আসে 1 বস্তা 30 কিলো 35 কিলো ম্যাশ নিয়ে আসছি, সবার ঘরে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছি, ব্যাস।
চলে গেছি, যাই 11টা অব্দি কাজ করছি, কাজ করে আসে আবার নিজে খাওয়া দাওয়া করে আসে আবার জল মারছি, জল মারে আবার এই ছাট গুলো দিছি। আচ্ছা, এখন আবার ছাট এত সময় নিয়ে চলে আসতাম। আচ্ছা, বিকেলে ছাট দেবেন? ছাট দেবো, ছাট দিয়ে ধুয়ে তার খুদ দেবো আর খাই শুয়ে থাকবে। এটা ডেইলি ডিউটি না? ডেইলি ডিউটি। আর ডেইলি ডিউটি 12 ঘন্টা 16 ঘন্টা আমার ডিউটি। এই মানে 16 ঘন্টা এর উপর কাজ করতে, সকাল 6টা উঠলি আর রাত 12টা শুলে। মানে এই নিয়েই আপনি পড়ে আছেন? এই নিয়ে আছি। যাক, এদেরও দেখিয়ে দিই এই ঘরগুলো দাদা পরবর্তী স্টেপে তৈরি করছে। আমরা নেক্সট ভিডিওতে এই ঘরগুলোর পুরো আপডেট পেয়ে যাব। 10-15 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। 15 দিনে রেডি হয়ে যাবে। টোটাল জায়গা কতটা জায়গার উপর সেটআপ? 9.5 কাঠা আছে এখানে, আর পিছনে আছে 4 কাঠা। চেম্বার ধরে 12 কাঠা মতো, 12-13 কাঠা জায়গা, 12-13 কাঠা জায়গার উপরে সেটআপ করছে। আর টোটাল এই বছর কত পিস মতো মাল বিক্রি করছেন আপনি? ও টোটাল নাই, আমার হিসাব নেই, তবু একটা আন্দাজ চলতেছে দাদা। ওই থেকেই ওদের খাবার, আমার সংসারের খরচা যত যা আছে সব এখান থেকে চলে, এখান থেকে চলতেছে। মানে ওদের খাবার ওরা খাচ্ছে, আপনাকেও খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, হিসাব তো তাই বলছে নাকি? ওদের আমাদের সব চলতেছে, ওদের আমাদের সব চলছে। তো আপনারা এদিক ওদিক যে খরচা আছে তাও এখান থেকে চলতেছে। মানে আপনার ঋণ দেনা বা অন্য কিছু মেকআপ করে নাকি এরা? যেরকম আমার বাবা মরে গেল, 90,000 টাকা এখান থেকে বের করলাম। মানে পিগের ফার্ম থেকেই 90,000 টাকা বের করলাম। তারপরে এই তো গত বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার দিয়ে 1 লাখ টাকা সুদ দিয়ে দিয়েছি। এই পিগের উপর দিয়ে এখান থেকে 1 লাখ টাকা সুদ দিয়ে দিয়েছি। কালকে দিয়ে দিলাম দুটো 40,000 টাকা। 40,000 টাকা। তো রেডিমেড বিক্রি হতেই থাকছে দাদার এখানে। জন্ম থেকে মোটামুটি 6 মাসের মধ্যে 1 কুইন্টাল হয়ে যাচ্ছে না একটু বেশি টাইম লাগবে? ওটা ওই কালকে দিলাম একটা, ওই ছাড় দিলাম 87 কেজি ওজন হয়েছে। মানে কতদিন বয়স? 6 মাস। 6 মাসে তো বেসিক্যালি 7 মাসের মধ্যে আপনার 1 কুইন্টাল হয়ে যায়। 7 মাসে 1 কুইন্টাল হয়ে যাচ্ছে। বছরে 1.5 কুইন্টাল উপরে যাবে। বছরে 1.5 কুইন্টাল উপরে যায় একটা মালে। মানে অ্যাকচুয়ালি গ্রোয়ারের পর থেকে এরা ফিটনেসটা বেশি ধরে না? 40 কিলোর পর থেকে সাডেন বেড়ে যায় নাকি? তখন 4 মাস যাওয়ার পরের থেকে 4 থেকে 6 মাস 7 মাস অবধি মোটামুটি তো ফুল বাড়ে। তারপরে যে বাড়বে না, মোটা হবে, অল্প বাড়বে। অ্যাকচুয়ালি কি হয়, ব্লাড লাইনটা দাদার কাছ থেকে অনেক ভালো, এবং এই ব্লাড লাইন ভালো বলেই কিন্তু ঝপঝপ করে এদের গ্রোথটা ভালো আছে নাকি দাদা? এটা তো মানো নাকি? জাতও ভালো, সেই জাতটাই বলছি। জাত ভালো হলে মোটামুটি যে কোনো সাধারণ খাবার খেয়েও একটা ভালো জায়গায় রেজাল্ট। খাবার তো এদের দিতেই হবে, খাবার না পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। খাবার তো দিতে হবে। ধরেন আমি আজ 1 বছর হচ্ছে খাবার জ্বালাই না, এখন খাবার কোনো রান্না টান্না কোনো কিছু করি না, এইভাবে কাঁচা খাবার দিয়ে দিচ্ছে। এই চলতেছে। তো স্বাভাবিকভাবে আপনারাও করতে পারেন। খুদ ভুট্টা আর মুরগির ছাড় দিয়ে সাধারণভাবে যারা করেন ট্রেডিশনাল ফার্মেন। দাদা তো কাঁচা খুদ মানে ভিজিয়ে দেন না কিন্তু ডাইরেক্ট? একদম ডাইরেক্ট শুকনো খুদ আপনার মুরগির ছাট এই দিয়েই ফার্ম চলছে। শুধু ক্লিন রাখছে, 3 থেকে 4 বার জল দিয়ে পরিষ্কার করছে, খাওয়ার জলও ওদের নাদাতে দিয়ে দিচ্ছে, এইভাবেই চালাচ্ছেন। এবং কত বছর ধরে দাদা চলছে এইভাবে? 1 বছর চলছে এইভাবে। 1 বছর। এর আগে কি করতে? রান্না করে খাওয়াতাম, পুরো ভুট্টা এদিক সেদিক টানতে পাগল হয়ে যেতেন। রান্না মুরগির ছাটও চলতো, তার ভিতরে পুরো ভুট্টা খাবার রান্না করতে করতে মাথা খারাপ হয়ে যেত। তখনকার রেজাল্ট আর এখনকার রেজাল্ট ভালো আছে। আর এখনকার রেজাল্ট তখনকার তো অনেক ভালো আছে, মালও ভালো আছে, আর আমিও ভালো আছি। আমার খাটনি কম। ফার্মারের খাটনি কম হচ্ছে, শুকনো খাবারটা এনে ঢেলে দিচ্ছে, শুধু 2 বার ছাট এনে দিয়ে দিচ্ছে সকাল আর বিকেল করে নাকি? এটাই হচ্ছে খাটনি। আর দুধগুলো দিচ্ছে ধুইয়া, এই হলো কাজ, ধোয়াটাই মেয়ে। ঠিক আছে, দাদার কাছে অনেক সময় পেলাম, অনেক তথ্য পেলাম। সাধারণ খাবার খেয়ে যে পিগ ফার্ম ডেভেলপ করছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ফিরে আর টাইম আসতে আসতে আমি ঘর আরো কত করে ফেলবো সেটা দেখতে আপডেট তো দেবো, আরো আশা করি দিয়ে দেবো এখান থেকে, বুঝলে?